হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় বেশ ভালো আছি। আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এইরকম অসাধারণ কিছু রান্নাঘরের ছোট্ট ছোট্ট টিপসগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে ভিডিওগুলো তোমাদের কাছে। তা বন্ধুরা, এইরকম নতুন নতুন কিছু টিপস পেতে হলে রান্নাঘরের কাজগুলো সহজ করতে এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি সহজ, সুবিধা আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তা বন্ধুরা, তো চলো ফিরে যাই মূল ভিডিওতে। তো দেখো বন্ধুরা, এরকম ধরনের কি হয়, সর্ষে অনেক সময় আমাদের নিচে মেঝেতে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কি হয়, সর্ষেগুলো তুলতে বা যে কোনো মশলাই হোক না কেন, বিশেষ করে সর্ষের ক্ষেত্রে হয় কি তুলতে আমাদের অনেকটা অসুবিধা হয়। এইভাবে যদি নিচে ছড়িয়ে যায় তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করে তোলা যায় না। সেক্ষেত্রে আমরা যেভাবে তাড়াতাড়ি করে সর্ষেটা তুলতে পারি, একটা একটা করে খুঁটে খুঁটে তুলতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের হাতটা এরকম সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর দেখো এরকমভাবে করে জলের সঙ্গে দেখো একসঙ্গে কতগুলো সর্ষে উঠে আসলো। এইভাবে যদি তোমরা ইচ্ছা হয় একটা প্লেটের উপরে রাখতে পারো, নাহলে আবারও যেটা করতে পারো, জলের মধ্যে হাতটাকে আবারও ভিজিয়ে নিতে পারো। তাহলে কী হবে, সর্ষেগুলো হাত থেকে ধুয়ে পুরোটাই জলের মধ্যে থেকে যাবে। পরে তোমরা ওই সর্ষেগুলো বেটে খেয়ে নিতে পারো। তাহলে কি হবে, সর্ষেগুলো আমাদের আর নষ্ট হলো না, সর্ষেগুলো কিন্তু আমরা আবার ব্যবহার করে ফেলতে পারলাম। আর কিন্তু সমস্ত সর্ষেগুলো এমনি করে ভেজা হাতে তুললে না, সমস্ত সর্ষেগুলো কিন্তু একবারে উঠে আসবে। এইভাবে কি হয়, সর্ষে আমাদের নিচে পড়ে গেলে না তুলতে আমাদের ভীষণ ঝামেলা হয়। তো এইভাবে করে যদি আমরা সর্ষেগুলো তুলে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সুবিধা আর অনেকটা তাড়াতাড়িও হয়ে যাবে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু সমস্ত সর্ষেগুলো একদম উঠে গেছে, একটা সর্ষেও কিন্তু আর পড়ে নেই। আর অনেকটা কিন্তু সুবিধাই হলো, অনেকটা তাড়াতাড়িও কিন্তু দেখো সমস্ত সর্ষেগুলো আমরা তুলে নিতে পারলাম। তা চলো বন্ধুরা, পরের টিপসটি শেয়ার করি তোমাদের সঙ্গে। চাউমিন সিদ্ধ করে আমরা কি হয় অনেক সময় রেখে দিই, সেক্ষেত্রে বন্ধুরা চাউমিনটা কি হয় দলা দলা পাকিয়ে যায়। তো চাউমিনের ওপর দিয়ে, গরম চাউমিনের ওপর দিয়ে এরকমভাবে করে যদি সামান্য একটু তেল ঝরিয়ে, গরমে তো হাত দেওয়া যায় না, কাঁটা চামচ দিয়ে এইভাবে করে যদি নাড়িয়ে প্রত্যেকটা চাউমিনের গায়ে যদি সুন্দর করে তেল মাখিয়ে রেখে দিই তাহলে কি হবে, চাউমিনগুলো কিন্তু আর দলা পাকিয়ে যাবে না। আমরা যদি অনেকক্ষণ আগে চাউমিন সিদ্ধ করে রেখে কিছুক্ষণ বাদে গিয়ে রান্না করব ভাবি, সেক্ষেত্রে কিন্তু চাউমিন যেমন ঝরঝরে তেমনই থাকবে। অবশ্যই একটু তেলটা একটু বেশি করে মাখিয়ে দেবে, তাহলে দেখবে চাউমিনটা ভালো ঝরঝরে থাকবে। তা চলো বন্ধুরা, পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক সময় কি হয়, আমাদের ভাজার পর না অনেকটা বেসন এক্সট্রা হয়ে যায়, আমরা ফ্রিজে রেখে দিই, কিন্তু ফ্রিজে রাখলেও পরের দিন আর সেই বেসন দিয়ে ভাজতে ভালো লাগে না বা কেমন কেমন যেন একটা হয়ে যায়। সেক্ষেত্রে বন্ধুরা, এই বাড়তি বেসনটা আমরা কিন্তু খুব একটা তরকারি কাজে ব্যবহার করে নিতে পারি। এই যে বাসন মাজার সাবান হোক বা সার্ফ হোক, যে কোনো বা বাসন মাজার লিকুইড, এরকমভাবে করে বেসনের মধ্যে যদি আমরা মিলিয়ে নিই, তো আমার কাছে এখানে লিকুইড বা সার্ফ আমি কোনোটাই মেলালাম না, সাবানই মিলিয়ে নিলাম গ্রেটার দিয়ে এইভাবে করে গ্রেট করে। তাই এরকম দেখো সাবানটাও কিন্তু একদম অল্প পরিমাণে লাগলো। দেখো বন্ধুরা, এইভাবে করে কি হবে, সাবানটা এবারে এই যে বেসন গোলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই জিনিসটা দিয়ে যে এত ভালো একটা উপকারী জিনিস তৈরি হবে, এই পুরনো বেসন আর তোমার এই সাবানটা দিয়ে কি হবে, বেসনটা তো আমরা ফেলেই দিতাম, ফেলে না দিয়ে এরকম কাজগুলো যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের কাজগুলো অনেক বেশি সুবিধা হয়ে যায়। কি হয়, এই যে বাসনপত্রগুলো থেকে অনেক সময় মাছের গন্ধ না সহজে যায় না, বা মাংসের গন্ধ সহজে কি হয় যেতে চায় না, সার্ফ সাবান দিয়ে মাজলেও সেক্ষেত্রেও কিন্তু মাছ মাংসের গন্ধটা সহজে যায় না। কিন্তু এইরকম বেসনের সঙ্গে যদি তোমরা বাসন মাজার লিকুইড হোক বা বাসন মাজার সাবান এভাবে করে মিশিয়ে নিয়ে
তারপর বাসনগুলো মেজে নাও। তাতে করে কি হবে, বাসনগুলো অনেকটা পরিষ্কার চকচকেও হবে, আর তার সাথে বাসনের তেলতেলে ভাব, বাসনের যে গন্ধ, মাছ মাংসের গন্ধ, সেগুলো একদম চলে যাবে। তো চলো বন্ধুরা, গন্ধটা গেল কি না সেটা তো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু বাসন যে পরিষ্কার হবে, চকচকে হবে, বাসনের তেলতেলে ভাবটা যে চলে যাবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বেশ এক্ষুনি বাসনটা মেজে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে বাসনটা, আর খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এবার থেকে বন্ধুরা, বাড়িতে পুরনো বেসন থাকলে, মানে কোনো কিছু ভাজার পরে বেসনটা বেঁচে গেলে একদমই ফেলে দেবে না, বা ফ্রিজেও রেখে দেওয়ার দরকার নেই। এইভাবে করে তোমরা যদি একটু সাবান মিশিয়ে বা হোক, একটু সার্ফ মিশিয়ে হোক, বা বাসন মাজা লিকুইড মিশিয়ে হোক, সেক্ষেত্রে বাসনটা যদি মেজে রাখো, তাহলে দেখবে যে বাসনপত্রগুলো অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বা তোমরা যদি মনে করো যে এমনিও বেসনের সাথে সাবান বা সার্ফ মিলিয়ে বাসনগুলো মাজবে, সেক্ষেত্রেও কিন্তু মাজতে পারো। তাতেও কিন্তু বাসনগুলো অনেক পরিষ্কার, অনেকটা কাজ কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। কি হবে, ডবল ডবল করে বাসন মেজে বাসনের গায়ে থেকে তেলতেলে ভাব বা বাসন পরিষ্কার করার জন্য ডবল করে বাসন মাজতে হবে না। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে বাসনগুলো ধুয়ে দেখাচ্ছি যে বাসনগুলো ঠিক কতটা পরিষ্কার হয়েছে। আর আমি যে বাদবাকিটা রয়েছে, এটা আমি রেখে দেবো, তাতে করে আমি পরের সময়ে, অন্য সময়ে বাসনগুলো মাজতে পারবো। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার হয়েছে বাসনটা। চলো আমি তোমাদেরকে কাছে এনে দেখাচ্ছি যে বাসনটা ঠিক কতটা পরিষ্কার আর চকচকে হয়েছে। দেখো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পারছো, তবুও আমি সব কটা বাসন ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ঠিক কতটা পরিষ্কার হয়েছে। দেখবে আমাদের এই সিলভারের বাসনগুলো না সহজে মাজলে না পরিষ্কার হতে চায় না। তা দেখো বন্ধুরা, দেখো কতটা পরিষ্কার আর চকচকে হয়ে গেছে। সিলভারের এই যে ভাতের ঢাকনাগুলো না অনেক সময় কি হয়, সার্ফ সাবান দিয়ে মাজলে সহজে পরিষ্কার হয় না। আর এই যে বাসনগুলো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো, একদমই কিন্তু কোনো তেলতেলে ভাব নেই। তো চলো বন্ধুরা, পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক সময় কি হয়, আমরা ঘুরতে যাওয়ার সময় কোনো জিনিস আমাদের নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি হয়, এই যে ওষুধের কৌটো বা বিভিন্ন রকম ঘিয়ের শিশিগুলো থাকে, সেক্ষেত্রে না ওই কৌটোগুলো থেকে গন্ধটা যেতেই চায় না। আমরা এই শিশিগুলোর গন্ধগুলো দূর করার জন্য খুব সহজ একটা ঘরোয়া উপায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো চলো বন্ধুরা, কি ঘরোয়া উপায় আমরা ব্যবহার করতে পারি, যে কাজ করলে কিন্তু এই যে বোতলগুলোর ভেতর থেকে একদমই গন্ধ চলে যাবে। এই যে লবঙ্গ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এরকম দেশলাইও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো চলো বন্ধুরা, যে কাজটা আমি তোমাদেরকে করে দেখাবো, খুব সহজে কিন্তু তোমরা এই কাজটা করলে যে কোনো ঘিয়ের শিশি হোক বা যে কোনো বোতলের যে কোনো গন্ধ না খুব সহজেই চলে যাবে। এই যে লবঙ্গটা ধরিয়ে আমি বোতলের মধ্যে দিয়ে বোতলটা উপর করে দিলাম। এবারে যেটা করব, দেখো ঢাকনাটা তুললে এই যে ধোঁয়াটা বোতলের মধ্যে রেখে গেল, এটাকে আমি ঢাকনা সমেত আটকে দিলাম। তাহলে কী হবে, ঢাকনার মধ্যেও কিন্তু দেখবে একটা গন্ধ থেকে যায়, পুরোপুরি বোতলের ঢাকনার গন্ধটাও কিন্তু পুরোপুরি চলে যাবে। না হলে এই যে ব্যাড স্মেলটা থাকলে না প্রচণ্ড অসুবিধা হয়। কোনো জিনিস নিলে সেটা থেকেও সেই আগের যে গন্ধটা থেকে যায় সেটাই বেরোয়। দেখো এর মধ্যে ধোঁয়াটা কিন্তু আটকে আছে, বাষ্প হয়ে বাইরে বেরোতে পারেনি, পুরো বোতলটা কিন্তু সাদা সাদা হয়ে আছে। যেহেতু অল্প জায়গার মধ্যে ধোঁয়াটা আটকে আছে, দেখো এই যে ধোঁয়াটা বাইরে বেরিয়ে গেল। তো প্লিজ বন্ধুরা, এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এখনকার মতন এই অবধি, টাটা, বাই বাই।